Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina wa fi hadisi sharif من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم আমি মরে গেলে কাহুরি শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার তুমি মরে গেলেন কাহুরি শরণে তুমি কি আসিবে আর তোমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লোভ আশায় বেঁধে রাখে যারা আঁচলে আপন জনে আজ আমায় বিদায় জানালে বন্ধু কাল রাখিবে না কেউ মনে আশার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নেই কোনো ক্ষণ যাত্রী লয়ে খেওয়া যায় আসে এই পার কভু ওই পার তুমি মরে গেলে কাহুরে কিছু দিতে পারিবে না আর তোমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার সদ্য মহামান্য জনাব সদর ফজিলাতুল শেখ এই জলসার যোগ্যতম সভাপতি সহসভাপতি দামাদুহু বরকতুল আলিয়া জলসার সম্মুখে আবেগ ভরা শতমণ্ডলী এবং আমার মা খালা আম্মা জানেরা স্নেহের ছোট ছোট মাদ্রাসার আজিজ তোলাবারা প্রত্যেককে মোবারকবাদ দিয়ে বিশ্বনবীর জীবনী চরিত্র সম্পর্কে যে আলোচনা আজকে তার শেষ দিন শেষ রজনী আজকে আপনাদের কাছে তিনজন ছেলে এই মাদ্রাসায়
তারা মোকাম্মল কোরআনে হাফেজ হয়েছে, তাদেরকে পাগড়ি দেওয়া হবে। প্রথম দিতাম, কিন্তু এখন দিচ্ছি না, লোকগুলো আসবে ঠিক জলসার মিডিলে মাছ দরিয়ায় 3টে হাফেজের পাগড়ি ইনশাআল্লাহ দেব, বাকি এটা আল্লাহর হাত। আরেকটা কথা হলো, এই আপনারা জানেন পৃথিবীতে যত কিতাব আছে, রামায়ণ বলুন, মহাভারত বলুন, গীতা বলুন, বেদ বলুন, বাইবেল বলুন, ত্রিপিটক বলুন, ঋগ্বেদ বলুন, সামবেদ বলুন, যজুর্বেদ বলুন, তৌরাত বলুন, ইঞ্জিল বলুন, যত কিতাব আছে, বর্ণ পরিচয় থেকে নীতিমালা পর্যন্ত কোন ছেলে দাঁড়িয়ে একটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে না। কিন্তু 6666টা আয়াত, 114টা সূরা মুখস্থ করে একই বৈঠকে একজন হাফেজে কোরআন শোনাতে পারে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। এই কোরআন যারা মুখস্থ করে, কোন স্কুল, কলেজে, প্রাইমারিতে, নার্সারিতে, একাডেমিতে এদের কোনো সার্টিফিকেট নাই। সার্টিফিকেটটা মানুষের হাতে নাই। এই কোরআন যারা মুখস্থ করেছে, এই সার্টিফিকেটটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর 99টা নাম, 99টা নামের মধ্যে একটা নাম হলো ইয়া হাফিজু, ইয়া হাফিজু। আল্লাহ পাক তাই 99টা নামের মধ্যে একটা নাম মানুষকে দিয়ে দিলেন যে আমার কোরআন মুখস্থ করেছিস, আমার কালাম, তাই আমার নামটা তোর সিফত বানায় দিলাম, আজ থেকে তোমার নাম হবে হাফেজে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দেওয়া লকব। নাম্বার 2, এই কোরআন যারা বিশ্লেষণ করবে, কোরআনের ব্যাখ্যা মানে যারা করবে, এদেরকে বলা হয় মাওলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, জানতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ বলেছেন আমার একটা সিফত, 99টা নামের মধ্যে একটা নাম হলো মাওলানা। আমি সেটাও দিয়ে দিলাম, যারা আমার নবীর হাদিস আর আমার কোরআনের যারা ব্যাখ্যা করবে তাদেরকে এটাও দিয়ে দিলাম। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দুটো নাম দেওয়া কার? আল্লাহর দেওয়া। ভাইরা আমার, ছোট করে এটা ভালো করে বুঝুন। ভারতবর্ষের মাটিতে যিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন তার নাম ছিল পণ্ডিত জওহরলাল নেহেরু। যে জওহরলাল নেহেরু, তাকে ভারতে সবাই জিজ্ঞেস করেছিল, পণ্ডিত জওহরলাল নেহেরু, তুমি পৃথিবীর সব থেকে কি বড় পণ্ডিত? তা বলছেন না। বললে পৃথিবীর সব থেকে ভালো মানুষ কে? তো তোমরাই বলো। তো একজন বলল গুরু নানক হবে, আরেকজন বলল শ্রী চৈতন্য হবে, আরেকজন বলে শ্রীকৃষ্ণ হবে, আরেকজন বলল না অনুকূল ঠাকুর হবে, আরেকজন বলল লোকনাথ হবে, আরেকজন বলে বিবেকানন্দ হবে, আরেকজন বলে নেতাজি সুভাষ হবে, আরেকজন বলল সাই বাবা হবে। বলো কাদের সাথে কার তুলনা? যে পৃথিবীর মাঝে সব থেকে 1 নম্বর কারা? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তারাই হলো পৃথিবীর 1 নম্বর। সবাই বলল এর ভূতে ধরেছে, এ মুসলমানদের পক্ষে গেছে, ঘুষ খেয়েছে।
पंडित जवाहरलाल नेहरू বলল, শোনো, গাল দাও আর যাই করো, যে জিনিসের দাম যত বেশি তার দুশমন তত বেশি। সোনার দাম বেশি তাই সোনার দুশমন বেশি। কোরআন দাম বেশি, কোরআনের শত্রু বেশি। মসজিদ দাম বেশি, মসজিদের শত্রু বেশি। মাদ্রাসার দাম বেশি, মাদ্রাসার শত্রু বেশি। মাওলানার দাম বেশি, মাওলানার শত্রু বেশি। তোলাবার দাম বেশি তাই তোলাবার শত্রু বেশি। তোমরা বলছো আমাকে ঘুষ খেয়েছ, বলছে তা নয়, পৃথিবীর একজন মহামানব জীবনে কোনদিন মিথ্যা কথা বলেননি, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বর্গদোপিহেরি নাম, বসুমতী বাক্কা, আল্লাহে লা ইলাহা ইল্লা হরফ কিবা করম, মুহাম্মাদং পরম পরম পাদম, সত্যম মুহাম্মাদুন সুন্দরম। যে মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলেননি, সেই মুহাম্মদুর রাসূল বলে গেছেন, যারা কোরআন পড়ে আর যারা পড়ায় তারা পৃথিবীর এক নম্বর। দেখবেন তাহলে যারা কোরআন পড়ে আর যারা পড়ায় তারাই হলো পৃথিবীর এক নম্বর। ভাইরা আমার, গতকাল কত দূর ছিল? বিশ্ব নবীর ফুল সজ্জা, বিশ্ব নবীর বাসর ঘর। জীবনে প্রত্যেক মানুষের যাদের বিয়ে হয়েছে তাদের ফুল সজ্জার ঘর এসেছে। কোরআন আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি? স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি? এ বড় আজব জাদুকর, এ কঠিন লীলা। মহান আল্লাহ বলেন, নারী এবং পুরুষ দিয়ে দুনিয়াকে সৌন্দর্য করেছি আমি। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, আর মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। গভীর রাজনীতি বিশ্ব নবী তাজদারে মদিনাকে যখন ঘুম চলে এলো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আল্লাহর নবী ঘুমে ঢুলছেন। তাই নবীর মাথাটা টেনে নিয়ে খাদিজা কোলের ওপর করে নিলেন। নিজে উর্দুতে যাকে গোদ বলা হয়, কোলকে, এই জানুর ওপর শুইয়ে নিয়ে বললেন, হে রাসূল, বালিশের মাথা দিতে হবে না, আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে যা। রাহমাতাল লিল আলামিন খাদিজার মাথাটা টেনে নিলেন। খাদিজা নবীর মাথাটা নিল কোলে, আর নবী খাদিজার মাথাটাকে টানলেন। খাদিজার মাথাটা নেমে এলো। আল্লাহর নবী তাজদারে মদিনা খাদিজার চুলের যে খোপা, চুলের যে বেনি, চুলের বেনিতে নবী চুম্বন দিয়ে দিলে। খাদিজা কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সোহাগের অনেক জায়গা ছিল গো নবী, আদর করার অনেক জায়গা ছিল গো নবী। আমার মুখ ছিল, কপাল ছিল, কোন জায়গায় চুমো না দিয়ে আমার চুলের বেনিতে চুমো দিলেন কেন? ওগো রাহমাতাল লিল আলামিন,
আমি যখন গোসল করে মাথা চড়াবো, তেল মাখবো, আর আমার চুল যদি অসতর্ক মুহূর্তে পড়ে যায় জমিনে, আর কেউ যদি পা তুলে দেয় ওই চুলের উপরে, আপনার চুমর অপসম্মান হবে, অসম্মান হবে। হে দয়ার নবী গো, কেন চুলের উপরে চুম্বন দিলেন? বিশ্ব নবী বললেন, খাদিজা, আমি নারীর স্বাধীনতা দিলাম চুলের বেনিতে। কি আদর্শবান নবী ছিল দেখেন, কি বিশ্ব নবী, মহানবী দেখেন। চাকরি করতে গেলেন নবী মা খাদিজার বাসা, নবীর প্রেমে মজলো খাদিজা পরকালের আশা। সকাল বেলায় আল্লাহর নবী ওয়াল ফজরি ওয়া লায়ালিল আশরি, রাত কেটে যখন ফজর হয়ে গেছে, বিশ্ব নবী তাজেদারে মদিনা বিধবাদেরকে ডাকলেন। কাদেরকে ডাকলেন? যাদের স্বামী নাই, যাদের স্বামী ছেড়ে দিয়েছে, যাদের স্বামী মরে গেছে, এদেরকে ডেকে বললেন, ওগো মারা, এই নাও আমার খেজুরের বাগান নাও, খেজুরের গাছ নাও, নিজের জীবিকাকে অন্বেষণ করো। এই বলে 10,000 খেজুরের বাগান দান করে দিলে। খাদিজার 11টা চাকর ছিল, তাদেরকে আজাদ করে দিল। খাদিজার 9টা চাকরানী ছিল, তাদেরকে আজাদ করে দিল। খাদিজার দুম্বাগুলো, ছাগলগুলো, উটগুলো ইতিম গরিব মিসকিনের মধ্যে দান করে দিল। এমন দান করিল, গোটাই মক্কার সব লোক গরিবগুলো নবীর পক্ষে হয়ে গেল। আর ভোট লাগবে? এ ভাই, ভোট আর কিনতে হবে টাকা দিয়ে? বড় বড় নেতা আবু জেহেল, উমাইয়া, আবাবিল খান টনক লড়ে উঠলো, রে ভোট কাকে বলে দেখ। জোর তো বাঁধলাম কিন্তু ভোট নিতে পারিনি। কিশোর নবী মুহাম্মদ তাদের কাছে জনপ্রিয় হয়ে গেল। বিশ্ব নবী তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ দেখতে যেমন সুদর্শন পুরুষ ছিল, ব্যবহার তেমন সোনার মতো ছিল। রাহমাতাল লিল আলামিন একটা পাহাড় বেছে নিলেন, পাহাড়টার নাম হলো গারে হেরা। মন চলো রে দেখে আসি হেরা পর্বতমালা, মন চলো রে দেখে আসি হেরা পর্বতমালায়, যেথায় বসে দিনের নবী করত জপমালা। সুবহানাল্লাহ বলুন। যেথায় গিয়ে শুনবো তামাম পাখি পক্ষীর মুখে খোদার কালাম, নবীর কণ্ঠের গান, নবী সাল্লাল্লাহু আলা। মন চলো রে দেখে আসি হেরা পর্বতমালা। খাদিজার বাড়ি থেকে 5.25 মাইল দূর গারে হেরা। মক্কার হাজীদেরকে জিজ্ঞেস করবেন, 100-র মধ্যে 90টা হাজী ওই পাহাড়ে ওঠে না। ওখানে উঠতে গেলে প্রহরীরা বলবে, লা তাজহাবু জাহমা ইয়া হাজী জাহমা। হাজীদেরকে বলবে, খবরদার যেও না। ওই পাহাড়ের গুহায় উঠলে দেখবেন পৃথিবীর প্রথম মাদ্রাসা, যেখানে প্রথম কোরআন নাযিল হয়েছিল। একবার উঠলে দ্বিতীয়বার উঠতে আপনার আর ইচ্ছা হবে না। 3 ঘন্টা টাইম লাগবে উঠতে। আমি 2 বার উঠেছি আমার জীবনে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর প্রথম মাদ্রাসা। আমরা বাংলায় বলি লেখাপড়া
ইসলাম তা বলে না, ইসলাম বলেছে আগে পড়ো তারপর লেখো। আল্লাহর নবী ধ্যানে বসলেন। খাদিজা কখনো 2 দিন কখনো 3 দিন নবী বাড়ি আসতেন না। ওই পাহাড় বেয়ে খাদিজা নবীর জন্য খাবার নিয়ে যেতেন। প্রেমের আগুন কি জিনিস দেখো, ভালোবাসার আগুন কি দেখো। ওই 3.5 ঘন্টা 3 ঘন্টা লাগে উঠতে, রাস্তা নাই, তবু পাহাড় বেয়ে খাদিজা বিশ্ব নবীর কাছে খাবার পৌঁছাতে। এইভাবে বেশ কিছুদিন গেল। আল্লাহর নবী তাজদারে মদিনা ধ্যানে মগ্ন। বিশ্ব নবীর কাছে, রাসূলের কাছে আওয়াজ এলো, ইয়া মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী গভীর রাত্রিতে নিজের নামে পাহাড়ের গুহা থেকে কাঁপতে কাঁপতে নেমে এলেন। এই নিরাবিলি অন্ধকার একাকী, কে আমার নাম ধরে ডাকে, কে আমার নাম উচ্চারণ করে। প্রিয় সঙ্গিনী, জীবন সঙ্গিনী বিবি খাদিজার কাছে গিয়ে বলল, খাদিজা, আমার থেকে তুমি বয়সে বড়, আমার থেকে তুমি রাজনীতিবিদ, আমার থেকে তুমি একজন ব্যবসায়িক। ও খাদিজা, একটা কথা বলি, আজকে রাতে আমার কে নাম ধরে রেখেছে নারায়ে তাকবীর। মানুষ কিছু সুবিধাবাদী আছে। খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হলো, তো একদল লোক বলছে খাদিজার মাথা খারাপ হয়ে গেছে, আরেক দল বলছে ওর ব্রেন ক্র্যাক হয়ে গেছে, আরেকজন বলছে পাগলি হয়ে গেছে। বলে কেন? যারা খাদিজাকে বিয়ে করতে চেয়েছিল, খাদিজা রাজি হয়নি, তাদের রাগ হবে কিনা? আরে আঙ্গুর ফল টক কখনো হয় যখন শিয়াল খেতে পায় না, তখন বলে টক, ঠিক না? যখন মানুষ আপনার সমকক্ষ না হবে, তখন আপনাকে হিংসা করবে। যখন আপনার ছেলে মেয়ে আপনারা যখন সব থেকে কামিয়াবি হবে, ও তখন মিথ্যা বদনাম করবে। এরকম লোক আছে না? যখন আপনার অর্থ বেশি হবে, হিংসায় জ্বলে উঠবে, তখন সে 4 দোকানে বসে, বাজারে বসে গীবত করবে। আল্লাহ কোরআন ওই জন্য বলেছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমি ওয়াইল দোজখের কসম খাচ্ছি, ওরা ওয়াইল দোজখে যাবে যারা গীবত করে আর যারা গীবত শোনে। একদল বলছে খাদিজা দেখলো এই মেয়েদেরকে, বেটাদেরকে মুখ বন্ধ করতে হবে। খাদিজা মক্কার দামি দামি লোকগুলোকে দাওয়াত করেছে, বিরিয়ানি পোলাও ভালো করে খাইয়েছে। খাবার পরে বলছে, শোনো আরবের মানুষ, তাহলে কি আমি দেখতে সুন্দর না মোস্তফা বেশি সুন্দর? সবাই বলছেন, ও খাদিজা, তোমার দিকে তাকিয়ে চোখটা ঘুরানো যায়, কিন্তু আল্লাহর নবীর দিকে তাকালে চোখ ঘুরানো যায় না, এত সুন্দর। খাদিজা বলছেন, তাহলে বলো, আমি মুহাম্মদ থেকে দেখতে খারাপ, আমি নিজে খারাপ হয়ে এত সুন্দর একটা স্বামী রূপে পেয়েছি, আমি বোকা না পণ্ডিত? মেয়েরা বলছে, এই রে, ঝোটার গুতো মারতেছে, ঝোটার কাঠির বাড়ি এবার ধরাচ্ছে। নবী খাদিজা বলছেন, শোনো, আমার বয়স বেশি না মোস্তফার বয়স বেশি? তাছে খাদিজা, তোমার বয়স বেশি, মোস্তফার বয়স কম। বলছে, আমি একজন বুড়ি হয়ে একজন যুবককে পেয়েছি স্বামী রূপে, আমি ঠকেছি না জিতেছি? বলছে, আপনি জিতেছেন? সুবহানাল্লাহ। বলছে, বলো, আমার
সংসার, আমার বাপ মায়ের মর্যাদা বেশি, মুস্তাফার বংশের দাম বেশি। বলে ওর বংশের দাম কোরাইশ। তাহলে শোনো, আমি একজন নিচু বংশের হয়ে উচ্চ বংশের ছেলেকে স্বামী রূপে পেয়েছি। যারা খাদিজাকে গাল দিত তারা বুঝতে পারলো না খাদিজা বসিয়ে ঝাঁটার বাড়ি মারবে। এটাই তো বড় মাল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজাকে বললেন, খাদিজা তুমি বড় বুদ্ধিমতী, তুমি বড়। কি গল্প করছো বলতো? আশ্চর্য কথা। বলি যাওয়া বোঝি সাধে, বুঝি যাওয়া বোঝি সাধে, তারে বোঝায় কে? না বুঝিয়া হু হু করে ওর জানভূতে ধরেছে। যদি সত্যিকারের ভালো করে না বোঝেন নবী চরিত্র কিছু বুঝতে, ওই শোনাই হবে, ওই বাদাম খাবি আর ভোগ ভোগ পাঁদাই হবে। কথা বোঝেন না? কেউ কেউ জলসাতে বসে বাদাম খেতে জলসা শুনছে, বাদাম ছিলছে জলসা করছে, হয় ওই ফুস করে বাতাস বেরিয়ে যাবে, হুস করে হয়ে যাবে। কথা বোঝেন? আর এমন কোন গ্রাম আছে বলতে পারেন যে কালু নাম নাই? জোরে বলুন। এমন কোন গ্রাম আছে বলতে পারেন যে সেই গ্রামে কালু নাম নাই? প্রত্যেক গ্রামে একটা কালু নাম থাকবে। আর এমন কোন গ্রাম আছে বলতে পারেন যে বিড়ি খায় না? বিড়ি খোর থাকবে। আছে না? এ ভাই আছে না? নাই? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী এসে বললেন, খাদিজা পাহাড়ের গুহায় কে যেন আমার নাম ধরে ডাকে। খাদিজা নবীর পিঠে হাত বোলায় আর থাবড়া দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবী, তোমার জমি নাই যে দুশমন থাকবে, তোমার টাকা নাই যে ডাকাতি করবে, তোমার সোনা দানা নাই যে চুরি করবে, তোমার গাছ নাই যে হিংসা করবে, তোমার চাকরি নাই যে লোকে ঈর্ষায় মরবে। তুমি তো গরিব দুঃখীদের বন্ধু, সব দান করে দিয়েছো, তোমার তো কিছু নাই, তোমার দুশমন থাকে না, থাকে না। কে তোমার নাম ধরে ডেকেছে এর জন্য বিচলিত হইও না, কে তোমার নাম ধরে ডেকেছে এর জন্য চিন্তা করো না, আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে যাও হে প্রিয় রাসূল। খাদিজার কোলে মাথা দিয়ে নবী ঘুমিয়ে গেলেন। যখন বুখারী শরীফে এসেছে, খাদিজা নবীর মাথা উঁচু করে দেয়, তখন নবীর মাথার তলায় বালিশ দিয়ে খাদিজা কালো বোরখা পরে নিজের শরীরকে ঢেকে মারলেন ছুট। কার কাছে যাবে? চাচা ওয়ারাকা বিন নওফেলের কাছে। ও চাচা তুমি তো পণ্ডিত, ও চাচা তুমি তো জ্ঞানী, চাচা জানগো সত্য করে বলো, আমি তৌরাতের কোন জায়গায় এমন লেখা আছে নাকি যে আমার স্বামী পাহাড়ের গুহায় করে আরাধনা, আজকে রাতে কে জানো তার নাম ধরে ডাকি? চাচা খাদিজার মাথাটা কোলের কাছে এলে হাত বুলায় বলে, মা তুমি ধন্য, তুমি ধন্য, তোমার প্রেমেরই জন্য। খাদিজা তুমি ধন্য। বলল কি করে ধন্য হলাম? খাদিজা রে, মুসার কাছে যিনি তৌরাত এনেছিলেন তার নাম হলো জিবরিল, ঈসার কাছে যিনি ইনজিল এনেছিলেন তার নাম হলো জিবরিল, দাউদের কাছে যিনি জবুর এনেছিলেন তার নাম হলো জিবরিল। তোমার স্বামীর কাছে আসছে নাজালা বিহির রূহুল আমিন, আসছে জিবরিল কোরআন নিয়া। তোমার স্বামীকে বলো গিয়ে যখন ডাকবে ইয়া মুহাম্মদ,
তখন জন বলে লাব্বাইক লাব্বাইক, আমি প্রেজেন্ট আছি, আমি উপস্থিত আছি, আমি হাজির আছি। একবার জোরে বলুন নারে তাকবীর। কি প্রেম খেলা দেখো, প্রেম খেলা এসকে ইলাহি, প্রেম খেলা এসকে ইলাহি, সবাই তাহা জানে না, প্রেমের মধ্যে কি আনন্দ বোকা গাধা বোঝে না। লোহা কাঠের সাথে প্রেম করিয়া সাগরেতে যায় ভাসিয়া, যায় না? জোরে বলুন। খোদার প্রেমিক রাতের গভীর, খোদার প্রেম ছাড়ে না, প্রেম খেলা এসকে ইলাহি, সকলে তা জানে না, প্রেমের মধ্যে কি আনন্দ প্রেমিক ছাড়া বোঝে না। খোদার প্রেমে পাগল হইয়া রোজা করে দিন ভরিয়া, সুবহানাল্লাহ বলুন। এই রোজাটা খোদার প্রেম নয়? কোনদিন আপনি খোদাকে দেখেছেন? আল্লাহকে কোনদিন দেখেছেন? হ্যাঁ, তবু তার নামে উপোস করেন। মেয়েরা যদি মনে করে চুপ করে এক গ্লাস পানি খেয়ে নেবো, পারে না, কিন্তু খায় না। কার ভয়ে? খোদার প্রেমের ভয়ে। এত কষ্ট হয়, তবু রোজা মেয়েরা ভাঙে না, পুরুষরা ভেঙে দিতে পারে, কিন্তু মেয়েরা ভাঙবে। এর নাম হলো প্রেম। খাদিজাতুল কুবরা ছুটে এসে নবী ঘুমাচ্ছিলেন, নবীর মাথাটা আবার কোলের ওপর করে নিলেন। কোনদিন কপালে জুটেছে বিবির কোলে মাথা দিয়ে ঘুমানো? বালিশে মাথা দিয়ে গাফফারের বাপ ঘুমা, কেন ঘুমাবে না? বিয়ের আগে শ্বশুর বাড়ি থেকে মোটর সাইকেল নিয়েছ, ফ্রিজ নিয়েছ, খাট নিয়েছ, গদি নিয়েছ, সোনার আংটি নিয়েছ, গুষ্টি শুদ্ধ নিয়েছ। রাতের বেলায় বিবিকে বলছে হাই তালাক, আমার বুকে হায়। বিবি বলছে নো 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 ডিস্কো ডান্সার। বললে কেন? আমাকে তো বিয়ে করনি, মোটর সাইকেলকে করেছো, ওর উপর শুয়ে ঘুম দাও, ঘুম আসবে? বলে কেন? বলে ফ্রিজের বরফ বার করে বুকে চেপে ধরবো। বলছে ঠান্ডা হবে? আধ পাগলার বেটা ফুল পাগলা কোথাকার। যাকে না হলে জীবনে সুখ আসবে না, যাকে না হলে জীবনে শান্তি আসবে না। তোমার বিবি যদি তোমাকে সুখ না দেয়, পৃথিবীর কোন বাজারে টাকা দিয়ে সুখ কিনতে পারবে না। পারবে? সেই সুখ আসবে? তোমার বিবি যে সুখ দেয়, এ সুখ পৃথিবীর কোন বাজারে তুমি পাবে না। এজন্য কবি বলেছে বাজার ঘুরিয়া ফিরে দেখিনি যাচাই করে, সোনা কিনিলাম না চাঁদি কিনিলাম, ভালোবেসেছ তাই ভালোবাসিলাম। এটা একমাত্র ভালোবাসার বিনিময়। সকাল বেলায় নবীর ঘুম ভেঙে গেছে। হ্যালো, কার ঘুম ভেঙেছে? নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী তাজদারে মদিনাকে খাদিজা একটা কাঁচি দিয়া চুল কেটে দিলেন, মোচ ছোট করে দিলেন, গপ ছোট করে দিলেন, মাথার চুলকে সুন্দর করে হাজামত বানালেন, হাতের নখ কেটে দিলেন, পায়ের নখ কেটে দিলেন, সুন্দর করে গোসল দিলেন, আল্লাহর নবীকে ভালো করে সাবান মাখালেন, আল্লাহর নবীকে আতর মাখালেন, আল্লাহর নবীকে জামা পরিয়ে দিলেন, জামার বোতামগুলো লাগিয়ে দিলেন, পায়ে মোজা পরিয়ে দিলেন, জুতো পরিয়ে দিয়ে আল্লাহর নবীকে বলেন হে রাসূল দাঁড়াও। নবী আমার দাঁড়ালো, পিঠে হাত দিয়ে বলছেন যাও হে মুহাম্মদ আরবি, পাহাড়ের গুহায় আজকের ধ্যানে যাও। যদি তোমাকে কেউ নাম ধরে ডাকে ভয় খেও না, লা তাখফ, ভয় খেও না,
তুমি বলবে লাব্বাইক, আমি উপস্থিত আছি। ওগো আমার স্বামী, ওগো আমার দয়ার নবী, তোমাকে আল্লাহ লাইসেন্স দেবে, তুমি হবে আখিরি জামানার পয়গম্বর। আজ জিবরিল আমিন এসে তোমাকে ডাকবে। বিবির সহানুভূতি দেখ, খাদিজা যে পর্যন্ত আগিয়ে গিয়েছিল পাহাড়ের ধারে, সেখানে একটা মসজিদ বানানো আছে, আজও গিয়ে দেখবেন। আল্লাহর নবী ধ্যানে মগ্ন হলেন। সেদিন গভীর রাত, হঠাৎ পাহাড়ের কিনারায় ডাক এলো, ইয়া মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়তে অসুবিধা হচ্ছে নাকি? আবার দরুদ পড়তে অসুবিধা হচ্ছে? কাল হাসরের দিনে একজন ব্যক্তির ঈমানকে ওজন করা হবে। ওজনে দেখবে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের ঈমানটা ভারী হয়ে যাবে, ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলবে যা তুই জান্নাতে চলে যা, আমি রাজি হয়ে গেছি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এক ব্যক্তির ঈমান যখন দাঁড়িতে মাপবে, তাই ঈমানে নেকির পাল্লাটা হবে হালকা আর গুনার পাল্লাটা হবে ভারী। আল্লাহ বলবে এদেরকে ধর, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের ফেরেশতাকে বলবে একে ধরে জাহান্নামে নিয়ে যান। নবী চিল্লায়ে বলবে জিবরিল দাঁড়াও, আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? বলে নেকি কম। আল্লাহর নবী বলবে দাঁড়াও, অমুক জায়গার মাদ্রাসার ময়দানে আমার উম্মতেরা তারা সুন্নতের তরিকায় বসে আমার দরুদ পড়েছিল, আর সেই দরুদ জিবরিল ফেরেশতারা আমার রওজা পাকে পৌঁছে দিয়েছিল। আল্লাহ, ওদের আমলনামায় দরুদ নাই, কিন্তু দরুদ আমার রওজা পাকে জমা ছিল। সেই দরুদ আমি ওর পাল্লায় চাপিয়ে দিলাম। এইবার ওজন করে দেখো, যেই গুনার পাল্লার পাশে যখন নেকির পাল্লাতে নবীর দরুদ চাপিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে নবীর দরুদের ওজনে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে অসুবিধা হচ্ছে? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরে, ও দোস্তরে, প্রেমের খেলা এবার দেখে নাও। গভীর রাতে জিবরিল এসে ডাকে, ইয়া মুহাম্মদ। নবী বললেন লাব্বাইক। যেমনি বলল লাব্বাইক, যেমনি বলেছে লাব্বাইক, অমনি সবুজ মাথায় পাগড়ি, সাদা জামা পায়জামা পরে গারে হেরার মুখে এসে নবীকে বললেন এ করো, পড়ো। নবী বললেন লেখা জানি না, পড়তে জানি না। জিবরিলের ওই হাত দুখানা জড়িয়ে ধরে নবীর সিনা, জিবরিলের ওই হাত দুখানা জড়িয়ে ধরে নবীর সিনা। ভারে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে, ফুরকল হামিদ নাজেল হলো গারে রাতে। ইকরা পড়েন রুহুল আমিন, নবীকে দেন পড়াল তালিম। ইকরা পড়ে রুহুল আমিন, নবীকে দেন পড়ার তালিম। জিবরিলের সাথে নবী লাগিলেন পড়িতে, ফুরকানুল হামিদ নাজেল হলো গারে রাতে।
আল্লাহর নবীকে বলছেন পড়ো ইকরা। নবী বললেন লেখা জানি না, পড়া জানি না। অমনি জড়িয়ে ধরলেন বুকে, রিচার্জ হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। প্রথম রিচার্জ কোথায় হয়েছিল? তায়েফের মাঠে, বলি নাই? জাবালে আইনাতে রিচার্জ হলো। দ্বিতীয় রিচার্জ করে দিল কোথায়? গারে হেরা। আল্লাহর নবী ইকরা ইকরা পড়তে যাচ্ছে, আল্লাহ বলছে লা তুহারিক, হে আমার নবী তাড়াতাড়ি করো না, তুমি ভুলবা না, আমি সেটিং করে দেব। গারে হেরা থেকে কোরআন নাযিল হলো, পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সকাল দিবসের প্রভু, দি কিং অফ ম্যানকাইন্ড, দি কিং অফ ম্যানকাইন্ড। পড়ো সেই সকাল দিবসের প্রভুর নামে, দি গড অফ ম্যানকাইন্ড। যেই জিবরিল নবীকে ছেড়ে চলে গেল, নবীদের একটা বাহুতে 400 জওয়ানি পুরুষের শক্তি, নবীদের একটা হাতে জান্নাতি 70টা পুরুষের শক্তি। নবী আর দাঁড়াতে পারে না, হাতে পায়ে হেঁটে পাহাড়ের গুহা থেকে নেমে এসে খাদিজার কাছে বললেন, খাদিজা খাদিজা জাম্বিলনি জাম্বিলনি, খাদিজা দুয়ার খোলো দুয়ার খোলো, আমাকে বুকে চেপে ধরো আমাকে বুকে চেপে ধরো। খাদিজা তৈরি হয়েছিল, দরজা খুলে দিল, নবীকে বুকে জড়িয়ে ধরল, মাথা থেকে পা পর্যন্ত কম্বলে ঢেকে দিল। নবীকে এমন করে বুকে জড়িয়ে ধরেছেন খাদিজা, খাদিজার জড়িয়ে ধরাটা কোরআনের ইবারত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ঘুমালো খাদিজা, নবীকে কেমন প্রেম করলো দেখো। খাদিজা নবীকে জড়িয়ে ধরেছেন, আমার আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল ঢেকে শুয়ে রহনে ওয়ালা। কেউ বলছে না ওটা কম্বল ছিল না, চাদর। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসিরু, ও চাদর গায়ে দিয়ে শুয়ে রহনে ওয়ালা। খাদিজা নবীকে চেপে ধরল, সকাল হয়ে গেছে। হাদিসে এসেছে খাদিজা বলছেন, নবী আমার কাছে আসেন। তখন নবীর বয়স 40, খাদিজার বয়স 55 বছর। 55 বছরের একজন নারী রাসূলকে বলছেন, আমার কোলে এসে বসো গো রাসূল। সুবহানাল্লাহ বলুন। এই নানি দাদির কোলে বাচ্চারা বসে না, মায়ের কোলে ছেলেরা বসে না, বসেন কি না? বেশিরভাগ বসে কার কোলে? বাপের মার কোলে, বসে না? দাদি কত আদর করে, আর কে নাই নানি। নানি যতটা ভালোবাসে লাতি অত ভালো। মেয়ের ছেলেকে মা জীবন দেয়, কিন্তু বেটার ছেলে দাদির জন্য প্রাণ দেয়। লাথি কিন্তু লাথি মারে। কথা বলছেন কি না? এই কথা বুঝতে পারেন কি পারেননি? মেয়ের ছেলেকে মারা বেশি ভালোবাসে নানিতে, অতটা বেটার ছেলেকে বাসে না যতটা বিটির ছেলেকে বাসে। কিন্তু বিটির ছেলে অতটা ভালোবাসে না বেটার ছেলে যত ভালোবাসে। সুবহানাল্লাহ বলুন। এটা ব্যতিক্রম। পরেশ করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন, বউরা যখন জ্বলে উঠবে, নাতি হলো তোমার সর্বেশ্বর। কিন্তু নাতি দাদির খবর নেয় না, নানির খবর কম নেয়। কিন্তু দাদিকে পোতা কোনোদিন ফেলে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, খাদিজা বলল, আমার কোলে এসে বসো। নবীজির 40 বছরের মানুষ
55 বছরের নারীর কোলের ওপর গিয়ে বসলো, বলল গো দয়ার নবী পাটা তুলে নাও যাতে মাটিতে ঠেকে না থাকে। পা মাটি থেকে তুলে নিল। খাদিজা কোন কম্পিউটার পড়তো রে বন্ধু, কোন ম্যাগাজিন পড়েছিল, কোন কলরি পড়েছিল, কোন ইঞ্জিনিয়ার কলেজে পড়েছিল। খাদিজা নবীকে বলল তোমার পা যেন কদমুর আওয়াজ হইনা তুরাবা, তোমার পা যেন মাটিতে ঠেকে না থাকে। সম্পূর্ণ পা নবী খাদিজার কোলের উপর তুলে নিলেন। এইবার খাদিজা নবীকে চেপে ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, গত রাতের ঘটনা আমাকে একটু বলো। বলো গো আমার খাদিজা, তুমি সাজাই গুজাই দিয়েছ, পাহাড়ের গুহায় আমি ধ্যানে মগ্ন, এমন সময় আমাকে ডাকে ইয়া মুহাম্মদ। আমি বললাম লাব্বাইক। এমন নূরের ঝলক ঝলে গেল, সবুজ পাগড়ি পরে সাদা পায়জামা জামা পরে আমার কাছে একজন এসে ওপেন বলল এ করো। আমি বললাম লেখাপড়া জানি না। অমনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন 3 বার, এত জোরে চেপে ধরেছে আমার নিঃশ্বাস বার হয়ে যাচ্ছে। আমাকে আমি পড়তে লাগলাম এ করো, পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এ করো ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। খাদিজার পায়ে মোজা ছিল, মোজাটা খুলে ফেললো। ওগো নবী কি দেখছেন? বলছে গত রাতে যেমন জিবরাইল এসে আমার সামনে জড়িয়ে ধরেছিল সেই ছবিটা চোখের সামনে ভাসছে। খাদিজা নিজের পায়জামাটা পায়ের গোড়ালির ওপর টেনে তুললেন। আল্লাহর নবী হায় হায় করে চিল্লে উঠল ও খাদিজা, ও খাদিজা কি করলে, কি করলে? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, পরীক্ষা করলাম গো নবী, আপনার কাছে জিবরিল এসেছিল না অন্য কিছু এসেছিল? কি দেখলে তুমি? বলো গো আল্লাহর নবী, নারী যদি বেপরদা হয় তাহলে শয়তান বড় বড় চোখ দিয়ে দেখে, আর নারী বেপরদা হলে রহমতের ফেরেশতা পালিয়ে যায়। আমার পায়ে মোজা ছিল, আমি মোজা খুলে ফেললাম, তখন রহমতের ফেরেশতা ছিল। যেই আমার পায়ের গোড়ালিটা বার করেছি তুমি চিল্লে উঠেছো, এর দ্বারাই বুঝতে পারলাম রহমতের ফেরেশতা বিদায় নিয়ে নেছে। ওগো আল্লাহর নবী, আমার বিশ্বাস আপনার কাছে এসেছিল হযরতে জিবরিল। ওগো নবী, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।